উনি পার্টি উনি একজন মেন ছিল, উনি ফালাই দিয়ে গেছে গা ইন্ডিয়া। তাহলে উনির যে শাখাগুলা রয়েছে এইগুলা কি করব? এই পৃথিবীতে এটার জবাব দেখ না উনি। নেত্রী 16 বছর দেশ চালাইছে, 45 মিনিট আলটিমেটাম এটাও পূরণ করে যাইতে পারে নাই। শুনি ভালোটা বলবেন বলতে আমি প্রশ্ন করে আপনি বলেন, আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন তো খারাপ আছি, যে বয়স কমে গেছে, দাঁত দুধ পড়ে গেছে। আগে তো ভালো ছিলাম না। 15 বছর যখন আওয়ামী লীগ দেশ চালাইছে তখন কেমন ছিলেন? কেমন ছিল দেশের পরিস্থিতি? এইটা তো এইটা আর আমরা পাইছিলাম ভাই। আমরা ওই যে বিদেশ করতে করতে আছে না, এই যে লাইফটা আছে না, এটা শেষ করে দিছে হিয়া নেই। আর এটা গান গায়া দেশে মানুষ খাইতেছে লুটটা বাইরা। আচ্ছা যাই হোক, এখন দেশে আছেন তাই না? এখন দেশে থাকবেন, বিদেশ ছেড়ে আসছেন না? আচ্ছা, আমরা অস্বীকার করি না প্রবাসীদের ডলার আমাদের দেশের জন্য অনেক উপকারী, কিন্তু কথা হলো যে সামনে কোনো উপকার নাই ভাই। না, এটা কেউ কোনো উপকার পায় না এরকম কোনো বিদেশিরা। বিদেশিরা একজনে খাইছে, এই থানাটা খাইছে, একজনে খাইছে বিগত সরকারের আমলে, একটা পরিবারে খাইছে, কিন্তু ভুগতাছে অনেক মানুষ। কই একটা চাও তো খাই নাই। সামনে কি করবেন? সামনে তো এখন কিছুই করার নাই, বিএনপি এখন তো আর কিছু করার নাই। আগে আসিল, আগে বলতো আমার বাপ চাচারা যখন একটা সালিশে বসতো, বলতো যে হইলের বুঝ পনার কাছে চলে গেছে। এটা বাস্তব। এখন এটা বাস্তব, পোনারা দেশ চালাইতেছে, অভিভাবকের কোনো মূল্য নাই। তারপরও জানতে চাচ্ছি যে সামনে যে নির্বাচনটা হবে এটা কেমনি বলতে পারি ভাই। এটা আমার নিজে যে একজন নেত্রী 16 বছর দেশ চালাইছে, 45 মিনিট আলটিমেটাম এটাও পূরণ করে যাইতে পারে নাই, তো আমি ফিউচারটা কেমনে বলবো বলেন? তাহলে আপনি উন্নয়নের জন্য কি আওয়ামী লীগকে ফেরত চান? হ্যাঁ অবশ্যই, উন্নয়ন, অনেক উন্নয়ন হয়েছে দেশের, এটা তো জানি, অবশ্যই জানি উন্নয়ন হয়েছে। আমি ধরে নিতে পারি যে আওয়ামী লীগ ফিরে আসলে আপনার মন্তব্যের সাথে খাপ খাবে, বা আওয়ামী লীগ ফিরে আসলে? আওয়ামী লীগ তো যায় নাই ভাইজান। আওয়ামী লীগ যাবে কোথায়? আওয়ামী লীগ যায় নাই, গেছে, নেত্রী চলে গেছে। উনি যদি মারা যাইতো আওয়ামী লীগ চলে যেত? না না, আওয়ামী লীগের লোকজন দেশে আছে, কিন্তু উনি ওনার সেভের জন্য উনি দেশ ত্যাগ করছে। আওয়ামী লীগ তো আর যায় নাই দেশ থেকে। শেখ মুজিবের স্বাধীনতা তো চলে গেছে, ওই যে নতুন করে স্বাধীন করছে দেশ। কার সাথে স্বাধীন করলো? এই যে পুলিশরা মরলো, এরা কি বাংলাদেশের কেউ ছিল না? বাংলাদেশের তো কেউ ছিল পুলিশ, এরা কি বাংলাদেশের কেউ না? অবশ্যই। এদের কোনো বিচার আচারের কোনো কিছুই শুনি না। উনি যে নেত্রী, এই নেত্রী যে পুরাটা ফালাই দিয়ে গেল গা। উনি পার্টি উনি একজন মেন ছিল, উনি ফালাই দিয়ে গেছে গা ইন্ডিয়া। তাহলে উনির যে শাখাগুলা রয়েছে এইগুলা কি করব? এই পৃথিবীতে এটার জবাব দেখ না উনি। প্রত্যেকটা মানুষ তার জীবনের ঠিকা। আমি কি আপনার এই জিনিসটা বোঝাতে পারছি না? একটা মানুষ তার জীবনের থেকে অন্য কোনো কিছু বেশি ভালোবাসে না, যত কিছুই হোক। আমি কি জব দিব ওর কাছে? ওরা কই ফালাই দিয়ে গেল? ওরা কি একটা ভূমিকা ছিল না? উনির কি চাওয়া পাওয়া ছিল না উনির কাছে? তুমি কি করে গেল? কার কাছে দিয়ে গেল? এটা নিজে পয়সা থাকতো চলে বোঝা গেল উনি ওই বাঁচার জন্য উনি চলে গেছে গা। আসলে কি সত্যিকারের সবারই জীবনের মায়া আছে, সে যে পরিস্থিতি অবশ্যই। হ্যাঁ, জীবনের মায়া নাই কার? সবার জীবনের মায়া আছে। হ্যাঁ, ওনার হয়তো এই যে আপনার কথাটা আমি একমত, উনি থাকলে ভালো হতো। এই যে ক্ষমতা, না থাকলে ভালো হতো। আর যে পরিস্থিতির সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, থাকলে আর অনেক মানুষ মরে যেত বাংলাদেশে। যদি থাকতো, ওই যে প্রতিহিত শুরু হইতো, তাইলে আর অনেক মানুষ মরে যেত। অনেক দল হইতো সেলবে গিয়া, আর অনেক মানুষ বাঁচাইয়া গেছে। এটাও তো হইতে পারে না? সেটা হয়তো হইতে পারে না। যদি উনি থাকতো আরো দীর্ঘ সময়, যে একটা আলটিমেটাম দিয়েছিল এর পরে থাকতো, তাইলে তো অবশ্যই সংঘাত আরো বাড়তো। যে সময়টাকে আলটিমেটাম দিয়েছে সেই সময় উনি হয়তো হত্যা হয়ে যেত, না নিজের সেইবের জন্য চলে গেছে। এর জন্য কি বাংলায় চলে গেছে? মানচিত্রটা চলে গেছে? না না না, হ্যাঁ, ওনার পতন নিশ্চিত হয়ে গেছে, ওই জন্য চলে গেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথাকার ভোটার? আমি ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুর। এখানে আসছেন কেন? বেড়াইতে? গ্রামের বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, আমরাও এখান থেকে ঢাকায় যাবো, আমরা একটা কাজে আসছিলাম, জরিপের কাজে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আমি নিজে দেশে থাকি না, এসব ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। দেশে থাকেন না? থাকে না, কোনো চিন্তা নাই? বছরে একবার আসি, তো আমার ভোট নাই। প্রবাসী? জি। আচ্ছা, ভোটও নাই আপনার?
তাহলে আপনি কি করবেন এই দেশের জন্য? এত রেমিনেন্স পাঠায় লাভ কি? দেশের জন্য পাঠানো, বউ বাচ্চা কাচ্চা আছে, মা বাপ আছে, তাদের জন্য পাঠানো। তাদের জন্য পাঠান। আচ্ছা, ধন্যবাদ আমি আপনাকে। অনেক বছর, 41 বছর বাইরে। কোন দেশে থাকেন? ইরাকে ছিলাম 5 বছর, আর সৌদিতে 36 বছর। তারপরও তো আপনাদের রেমিটেন্সের উপরেই কিন্তু আমাদের দেশ দাঁড়াই থাকে। আপনাদের রেমিটেন্সগুলি এদেশে আসার পরে কিন্তু অনেক পাচার হয়েছে। এই ব্যাপারে অবশ্যই আপনার একটু কষ্ট লাগে, যদি আপনি নাও বলেন। আগে কি করব বলেন, লাগে না? অবশ্যই। তারপর আপনি একটু বলতে পারেন, মন্তব্য করতে পারেন, স্বাধীন মন্তব্য। সামনে যদি একটা নির্বাচন আসতেছে, আপনার ভোট নাই ঠিক আছে, কিন্তু কোন দল আসলে আপনার রেমিটেন্সের সদ্ব্যবহার হতে পারে বলে মনে করেন? চুরি বাটপারি হবে না। কারো তো বিশ্বাস করা যায় না, যা শুরু হয়েছে দেশে। কাউকে বিশ্বাস করতে পারতেছেন না? জামায়াত ইসলামী দলগুলা, তারপরে বিএনপি, এরাই তো আছে। আছে তো এরাই। কারো উপরে ভরসা নাই। হ্যাঁ, যখন ইলেকশনের আগে এত সুন্দর সুন্দর কথা বলে নেতারা, জি, যখন ইলেকশন হয়ে যায়, হয়ে যায়। বাস এর সাথে কথা বলতে স্লিপ লাগে। ছেলে হ্যাঁ, লাগে। বড় বস, এই জন্য এদের থেকে দূরে থাকে। প্রবাসীদের কিন্তু টাকাই কিন্তু আমরা চলি বাংলাদেশের মানুষ, সেটা কিন্তু আপনি স্বীকার করেন না, অনেকে স্বীকার করেন না। ওই আমরা প্রবাসী যারা আছে তারা কি কামলা কত মন্তব্য করে। ভোটের অধিকারই দিবার চাচ্ছে না, কিন্তু আপনাদের ব্যাপারে কিন্তু সবচেয়ে বেশি কথা এখন জামায়াত বলে আপনাদের ভোটের অধিকারের জন্য। বা এটা কয়, কিন্তু বাস্তবে গিয়ে দেন এয়ারপোর্টে যে একটা হেস্তনস্তে করে ওরা, যারা প্রবাসী আছে আসে হেরা কইতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি আমার সাংবাদিকতার জীবনে, জামায়াত যদি এভাবে প্রবাসীদের জন্য জামায়াত কাঁদে, জামায়াত যদি দুর্নীতিগত দল না, ওরা কিন্তু ভালো কিছু করবে প্রবাসীদের জন্য। আশাবাদী সবাই হয়তো কিছু করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আজমপুরের ভোটার। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু দেশ স্বাধীন, একদম মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, বিগত আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন? অনেকটা বলতে অনেক তো ভালো, আর মনে করি সময় কিছু ভালো আছে। আওয়ামী লীগের সময় আরো ভালো ছিলেন। আচ্ছা, এখন কোন জিনিসটা খারাপ মনে হইতেছে দেশে? দেশে তো আমি কিছু বুঝতে পারছি না, এখন তো একজনে এক দল নিয়ে চলতেছে, বিএনপি, জামাত, আরো অন্য দল চলছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আগামীতে তো আওয়ামী লীগ নেই, এখন আছে বিএনপি আর জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো। কোন দলটা ক্ষমতা আসলে চুরি, দুর্নীতি, ঘুষ, ধর্ষণ এগুলো হবে না বলে মনে করেন? তারা দমন ডাকবে। এটা বেশিরভাগ মনটা বাড়ি দেয় আর কি, জামাত আলী। জামাত আসলে? জামাতকে কেন আপনি পছন্দ করলেন? কারণ বলতে পারবেন? তার কারণটা হলো তারা নারীরা যেভাবে চলে এটা বদ্ধ দেবে, এটা বন্ধ করবে। আর কিছু বন্ধ করবে না? আর চুরি ডাকাতি সব বদ্ধ দেবে, বন্ধ করবে না? জামাতকে ভালো করেন, মন থেকে ভালোবাসেন? না, মন থেকে না, আর আসলে ভালো হইব, আসলে ভালো হইব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, আসসালাম। কোন জায়গার ভোটার আপনি? আমি মাধবপুর। মাধবপুরের না? আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে বিগত 15 বছর আওয়ামী লীগ দেশ চালাই গেছে, আর এখন যে দেশ চলতেছে, ভালো কোন আমলে ছিলেন? ভালো তো ছিলাম না কোনো আমলেই, দেখা যাক এখন কি হয়। আচ্ছা, এখন যদি আওয়ামী লীগ নাই, সামনে আপনাকে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা ভোট দিবেন, সেক্ষেত্রে আছে বিএনপি সহ অন্যান্য ইসলামী দলগুলো, কাকে বেছে নিলে ভালো হবে? আমরা তো অনেক দলই দেখছি সামনে, জি, অনেক দল দেখছি, এখন আমরা জামাত দেখতে চাই। দুই একটা কারণ বলবেন জামাতকে কেন দেখতে চান? জামাত দেখতে চাই, জামাত আসলে ক্ষমতায় ভালো হবে, ভবিষ্যতে ভালো কাজ করবে, দেশ উন্নয়ন করবে, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। জামাত দুর্নীতি করবে না? দুর্নীতি করবে না। আমাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ নাই? নাই। এই কারণে জামাতকে পছন্দ করতেছে? ইনশাআল্লাহ, হ্যাঁ, এই জন্য আদর্শগত দিক থেকে জামাত সবার জামাত সাথে কেমন? সবার থেকে সেরা আছে, জামাত সবার উপরে। আপনাদের তরুণ ভোটারগুলো কিন্তু এবার অনেক বড় ফ্যাক্টর। তরুণরা বাংলাদেশের 33% ভোটের অধিকারী এখন। তরুণরা যে দলকে চাইবে সেই দলই কিন্তু ক্ষমতায় যাবে। সেই হিসাবে আপনার তরুণ, আপনি গত 15 বছর ভোট দিতে পারছিলেন? পারিনি, ভোট দিতে পারিনি। এইবার নতুন ভোটের অধিকার প্রয়োগ করবেন। জি, তা আশা করতে পারি আপনি জামাতকে ভোট দিবেন। জি, শুধু আপনিই দেবেন না আপনার পরিবারকে উদ্বুদ্ধ করবেন? সবাইকে দেবো, আমার পরিবারকেও বলবো, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবো, আমার বন্ধু বান্ধব যারা আছে আমার বয়সী তাদেরকেও বলবো যে তাহলে আমাকে আপনি রাষ্ট্রটাকে পূর্ণ গঠন করতে চান, দুর্নীতিমুক্ত করতে চান। ইনশাল্লাহ। আপনার আশাকে ধন্যবাদ। কোন এলাকার ভোটার? যে আপনি কোন এলাকার ভোটার? কুমিল্লার, হ্যাঁ দেখছেন আপনারা না? হ্যাঁ, যে আনে রাখে একজন। কি না? আপনি এখন মনে করেন কি ভালো আছেন না আওয়ামী লীগে আমরা ভালো ছিলেন? আমি এটা বুঝি না, কোনো ভালো কিছুই মন্দ বোঝেন না? কোনো বুঝি না। মানে আপনার এই নিয়ে কোনো চিন্তা আপনার দেশ নিয়ে সামনে কি পরিকল্পনা আছে আপনার? সামনে যে যাতে এদিকে তাকায় কথা বলেন, এভাবে কি জিনিসটা ভালো দেখায় না না, এই তো যে যাতে তার তো ভালো ভালো হইব। মানে আপনি ব্যক্তিগতভাবে কোনো চিন্তা করেন নাই যে এই দলটাকে ক্ষমতায় পাঠাইলে দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দর্শন হবে না না। বা আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে? আমার হলো যে যায় তে তার লগে। আমরা যদি এখন এরকম চিন্তা করি তাহলে আমাদের দেশ আর সামনে আগাবে না। তখন কি করতাম বললাম, 53 বছর যেমন ছিল তেমনই থাকবে। তেমন থাকবো তো কথা ঠিক আছে। ওখান তো আবার তারা তো আমি দেখতে আছি এই এবারটা গেলে যে অবস্থা, এবারটা গেলে এই অবস্থায়, তখন আমরা কি করি, আমরা তো কর্ম করে খাওয়ানো লাগে, ধন্যবাদ রিক্সা আপনাকে। রিক্সা চালানো বুঝতে লাগে। পারছি।
কুমিল্লা দেবিদা এখান থেকে মাজারে আসছে। এখানে মাজারে আসছি, আচ্ছা, কতদিনে আসছে? সকালবেলা আসছি। এখানে চলে যাবেন এখন? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি। আমরা জানতে চাচ্ছি যে এখন ভালো আছেন না আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? আমি তো মনে করি এখনই ভালো। যে একটা কারণ বলতে পারবেন যে কি কারণে ভালো আছেন? কারণটা হলো আওয়ামী লীগ সরকার থাকতে ওয়াজ মাহফিল দিছে না। এখন বর্তমানে ওয়াজ মাহফিল যে কোনো জায়গায় কোরআন হাদিসের কথা শুনতে পারি, যাইতে পারি, স্বাধীন মতন যাইতে পারি, চলতে পারি, স্বাধীনতা পেয়েছি। এবং কোনো জায়গায় গেলেও কোনো বাধা নাই, কোনো সিএনজি তো টাকা নেয় না, কোনো গাড়ি ঘোড়া লয়ে গেলে টাকা নেয় না, কোনো জায়গায় গেলে এই গ্রাম তো এই গ্রামে গেলেও কোনো টাকা নেয় না, কোনো ঝামেলা নাই। আমরা জানতে চাচ্ছি যে আগামীতে বিএনপি আছে আর অন্যান্য ইসলামী দলগুলি আছে, নির্বাচন করবে ফেব্রুয়ারিতে, আওয়ামী লীগ তো নেই। কোন দলকে ক্ষমতায় পাঠাইলে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ এই সমস্ত কাজ করবে? এটা বলা যাইব না। যে শেয়ারে বয়, হ্যাঁ, যে শেয়ারে বয় তার এটা মনে থাকে না, মনে থাকে। তারপরে তো আমরা দেখতে পারি যেমন বিএনপির ব্যাপারটা আমরা বর্তমান দেখতেছি, আবার জামাতের ব্যাপারটা আমরা বর্তমান দেখতেছি। ঘটনা হচ্ছে আওয়ামী লীগ সরকার যেই কিছু কইরা গেছে 17 বছরে, বিএনপি তো অনেক নির্যাতন হয়েছে। তেজেন গিয়া ভালা করবে এটা বলা যায় না, এটা প্রতিবাদ নিবহে। আচ্ছা, মন্দের মধ্যে একটু ভালো খুঁজি, কাকে ভালো পাবেন বলেন? ভালো নাই, ভালো আমি তো নাই, ভালো এরকম নিজে তো ভালো। আপনি জামাত কবেন, জামাতের মানুষটির মারছে না ভাই, তেও তো গিয়ে তার প্রতিশোধ নিব, তার বাবার প্রতিশোধ নিব। আমার তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, আমরা ক্ষমা করে দিয়েছি। এটা বলে সে আরো এটা মনে থাকে না। হাসিনাও তো বলছে আমার বাপের হত্যা করতে আমি কি করছি, সাধারণ ক্ষমা করে দিছি। হ্যাঁ, কত বছর পর আবার এটারে জেরছে, কিছু লোক ফাঁসিতে ঝুলাই দিছে। কত লোক, মানে অনেক মানুষ ফাঁসিতে, লোক ভালো মানুষ ফাঁসি দিয়া। তাহলে আমি কি মনে করতে পারি না যে বিএনপি জামায়াত এখনো চরিত্রগত দিকে ভালো আছে? সব ভালো, নিজে ভালো না, নিজে। তাহলে আপনি কোন দলকে সমর্থন করতে চাচ্ছেন? না না, আমি চাই না। আমি চাই এখন যেটা আছে মোটামুটি ভালোই আছে। থাকবে না, থাকতো না, ঠিক আছে। আমি কেমন করে বলি যে চেয়ারটার গেলে যে ভালো হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি ভৈরব। ভৈরবের এখানে কি মাজারে আসছেন? জি। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে এখন ভালো আছেন না আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? ভাই কোন আমলে ভাই ভালো না। কারণটা কি, এত দুঃখ কেন মনে? দুঃখ ভাই কি ভাই, চাই পেঁয়াজের দর বাড়তি, তেলের দর বাড়তি, ইটা বাড়তি, হিটা বাড়তি, পেঁয়াজের season পরিস্থিতি, দেশের পরিস্থিতি ভালো না, কি করবেন, রাস্তা ঠেক মারে। আচ্ছা, এখন আওয়ামী লীগ নেই, সামনে তো বিএনপি সহ ইসলামী দলগুলো নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে। এই যে সমস্যাটা বললেন, এই সমাধান করতে পারবে কারা ক্ষমতা আসলে? ভাই বাংলাদেশের কেউ কোনো মন্ত্রী পারতো না। তাহলে আমরা কি এইভাবেই থাকবো? এইভাবে সারা জীবন এইভাবে থাকতে হইবে। আমাদের কোনো আশা নাই? তাহলে এতগুলো পোলাপান জীবন দিয়ে দেশটাকে আবার নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করলো, এটা মনে করেন হ্যাঁ ফাঁস করলো, আবার হ্যাঁ রয়ে গেলো, আবার এই সিস্টেমই থাকবো। আচ্ছা, যদি আমরা ধরি বিএনপি এবং জামায়াত দুজন নির্বাচন করে, এর মধ্যে আপনি কারে বেছে নেবেন? এর মধ্যে বেছে নিবার আমি কোনো পাতাম না, কিলে পাতাম, আমি সরকারি চাকরিজীবী। আপনি মন্তব্য করতে চাচ্ছেন না? না। যাক, ধন্যবাদ, এই জন্য সমস্যা নাই, মন্তব্য না করলে অসুবিধা নাই, ধন্যবাদ। ঠিক, এখানে কি মাজারে আসছেন? এখানে আমি গাড়ি নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম এখন ভালো আছেন না আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? বর্তমানে ভালো এসেছি। দুই একটা কারণ বলতে পারবেন যে কারণে ভালো আছেন? আগে তো ফুলাফানতে ছাতাইতো বেশি, যেদিকে যাইতাম, এখন কম ছাতায়। জি। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন বিএনপি আছে, ইসলামী দলগুলি আছে, জামায়াত সহ। সামনে কোন দলকে সমর্থন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, অর্থ পাচার হবে না বলে মনে করেন? যে কোনো দল যাক, সাদাবাজি কিছু না কিছু হবেই। তারপরও মন্দের মধ্যে আমরা একটু ভালো খুঁজি, যেহেতু বিএনপি, জামায়াত সহ ইসলামী দলগুলি আছে, কিন্তু কাকে সমর্থন করবেন? এখন তো খোলা মনে কথা বলা যায়, আগে তো না। আমি বিএনপির সমর্থন করি। বিএনপিকে সমর্থন করে? আচ্ছা, বিএনপি সমর্থনের সাথে দোষের কিছু না, কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করে এখন যে অহরহ আমরা রিপোর্ট করছি, এটার ব্যাপারে কি বক্তব্য দেবেন আপনি? দেখা যায় সাদাবাজি যে করে তুকাই লেগে, দেখা যায় এরা আগে আওয়ামী লীগই করতো। আর তাহলে এটা কি বিএনপির অপরাধ না যে তাদেরকে আশ্রয় দেওয়া? ঠিকই আমি বলতে পারতাম না। আচ্ছা, ধন্যবাদ আপনার মন্তব্য। আমার কুমিল্লায় একটু সাইডে গাড়ি তলে ফেরে যাবো আবার। কুমিল্লায় এখানে কি মাজারে আসছে? হ্যাঁ, মাজারে কয়দিন আসছেন? আইসি 2 দিনের দিকে। থাকবেন কয়দিন? আর কালকে সকালে চলে যাবো। আমি অনেক দূরে থেকে আসছি, এখানে কাজ করতেছিলাম। আচ্ছা, আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন ভালো আছি। এখন ভালো আছেন? কোন দিকটা দিয়ে এখন ভালো আছেন? সবখান দিয়ে ভালো আছি। তাই? আচ্ছা, তাহলে সামনে তো আওয়ামী লীগ নেই, বিএনপি আছে, অন্য অন্য রাজনৈতিক দল আছে, যারা নির্বাচন করবে। কোন দলকে ক্ষমতায় দিলে? কোন দলটা সঠিকভাবে কওয়া যায় না, বিএনপি তারও বেশি বেশি দিক না। আপনি তো অনেক বয়স্ক মানুষ, আপনি কি মনে করেন কাদেরকে ক্ষমতা দিলে তো ভালো চলবে? হ্যাঁ, আমি বুঝি মোল্লারা দিলে ভালো চলবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন হুজুর বা ইসলামী দল, হ্যাঁ। জামাত ইসলাম। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ভালো কোন আছি। এলাকার ভোটার? আমি পাবনাতে ভোটার। আপনি তো এখানে আসছেন কি মাজারে? না, আমি এখানে পৌরসভায় চাকরি করি।
আচ্ছা আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে এখন ভালো আছেন না আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এখন বর্তমানে ভালো আছি। এখন বর্তমানে ভালো আছে। তো দেশে তো এখন মনে করেন চাঁদাবাজি চলতেছে, দুর্নীতি আছে, ঘুষ সবই আছে। সামনে বিএনপি সহ অন্যান্য দলগুলি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে, কোন দলকে ক্ষমতায় পাঠাবেন যারা চাঁদাবাজি দুর্নীতি থেকে মুক্ত হবে? যে দল ভালো করবে সেই দলকে আমি ভোট দেবো। আপনি ভোট দেবেন কাকে? যে দলে দিবেন না জামাত? আমি যে দল দেখবো ভালো সেই দলকে দেবো, ভালো প্রার্থীকে দেবো। দল মত বুঝি না, আমি ভালো ব্যক্তিকে বুঝি। সিরাজগঞ্জের প্রার্থী কি জামাতের চাপ বেশি না বিএনপি? আমাদের ওখানে জামাতের চাপ বেশি। আর তাহলে আমি মনে করি আপনি জামাতকেই ভোট দিবেন। না, এটাও আমার সিদ্ধান্ত এখন ঠিক না। ঠিক করেন নাই? না। আচ্ছা, ভয়ের কিছু না, যদি আপনি কোনো কিছু মনে করেন যে আপনি উত্তর এক্সপান্স করবেন, অসুবিধা নেই। সমস্যা নাই, বলেন। আচ্ছা, আপনারা এই যে এখন যে দেশ চলতেছে, এই আমলে ভালো আছেন না আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এখন কোনো শান্তি আছে বলেন? দেশের কোনো নিরাপত্তা আছে? সেটাই আমরা জানতে চাচ্ছি। দেশের কোনো নিরাপত্তা নাই। এখন কোনো জায়গায় গেলে মানে আতঙ্কের মধ্যে থাকা লাগে। চোর ডাকাতের ভয়, সব জায়গায় কোনো নিরাপত্তা না, কোনো ইয়া নাই। নিরাপত্তা নাই, তার মানে আমরা বলতে চাচ্ছি যে আগেই ভালো ছিলেন। আগেই ভালো ছিল। আচ্ছা, এখন তো না, যে আগে ভালো বলতে দেশে যে কোনো সরকার না থাকলে দেশের কোনো নিরাপত্তা নাই। আচ্ছা, আমরা এখন জানতে চাচ্ছি যে যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জামায়াত আছে, ইসলামী দলগুলি আছে, আর বিএনপি আছে। এই যে এখন যে অবস্থাটা চলতেছে, চাঁদাবাজি, দুর্নীতি, নিরাপত্তাহীনতা, ধর্ষণ, অর্থ পাচার, এগুলো বন্ধ করতে পারবে আমরা জনগণ কোন দলকে সমর্থন করে ক্ষমতায় পাঠাইলে? জামাত ইসলাম আসুক। হঠাৎ করে দুইলাল এক কথায় জামায়াত, আমি জামায়াতের কি ভালো দিক দেখলেন? ভালোর দিক বলতে ওরা ইসলাম পড়তি, ওরা মানে দর্শনের দিক দিয়ে মানে একটা নিরাপত্তা থাকবে, কঠোর নিরাপত্তা থাকবে। ওই যে রাস্তাঘাটে ছিনতাই করতো না, রাস্তাঘাটে ডাকাতি করতো না, ওরা ইসলামের ইয়ে পালন করবো। যদিও মনে করেন যে ওরা একটু কঠিন করা, তারপরে মনে করি যে ওরা ওইটা ভালোই, সাধারণ মানুষের জন্য ভালো ভালো। তাই আমি ধরতে পারি যে আইন আইন ঠিক থাকবে দেশের। ওই ঘুষখোর, ওই জিনাকারী, এইসব সব বন্ধ হইবে, বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। নিতে পারি আমরা জামাতকে সমর্থন করব। জামাতের সময় আমি মনে করি জামাত আসছে সবচেয়ে ভালো। আপনি কি ভোট দিবেন? ইনশাল্লাহ 100%। ধন্যবাদ। আমি আকারই আখাউড়ারি না? এখন ব্যবসা বাণিজ্য কেমন চলে সরকার আমলে? এই তো দাঁড়াইছি, ভালোই চলতেছে। আওয়ামী লীগের আমলে কি সেটা ভালো ছিল না খারাপ ছিল? চলতেছে ভালোই, এখন ভালোই চলে। আচ্ছা, এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতেছেন? ভালোই। ভালো। আচ্ছা, সামনে তো আওয়ামী লীগ নেই, আছে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলি। কোন দলকে ক্ষমতা দিলে চাঁদা দিতে হবে না, দূষণ হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, অর্থ পাচার করবে না বলে মনে করেন? ভাই যে দল যায় দলই তো আপনার এখন তো স্বাধীন মন্তব্য করতে পারেন। আমরা তো দল টল করি না। দলের জন্য না, আপনি কাউকে ভোট দিবেন না? আপনি ভোটার না? হ্যাঁ, ভোট দেবো। যারা বালা দেই হেরাই দেবো, যারা বালা দেন তারাই দিবেন। বুঝতে পারছি। আমি দুর্গাপুরে। কি আমলে ভালো আছেন না ওই আমলে ভালো ছিলেন? আমি আগেই ভালো ছিলাম। দুই একটা কারণ বুঝান। কারণ আগে আমার রোডের একটা নিরাপত্তা ছিল, আমার মা বোনের নিরাপত্তা ছিল। এখন আমাদের মা বোনের কোনো নিরাপত্তা নেই। এই সমস্যাটা আমরা সারা বাংলাদেশে দেখতেছি এখন। এবং এই যে রোডে ঘাটে ওপেন জবাই করতেছে এখন বর্তমানে। আগে হয়তো হয়েছে, কিছু হয়েছে, কিন্তু এরকম ওপেন হয় না। এইরকম সামনাসামনি হয় না, ওপেন এইভাবে হয় না। কিন্তু এখন যে ওপেন হইতেছে, এটা মানে বলার ভাষা নেই, যেটা আমাদের বলার ভাষা নেই। সমস্যা থেকে বের করতে পারবে আমাদেরকে কোন দল আগামী নির্বাচনের ক্ষমতায়? আমি মনে করি আওয়ামী লীগ সঠিক ছিল, শেখ হাসিনা 100% সঠিক ছিল, এবং ওনার কথাগুলো সঠিক ছিল। উনি যা কিছু বলছিল, এখন আস্তে আস্তে সবগুলা প্রমাণ হয়ে পারিতেছে যে ওনার কথাগুলোই সঠিক ছিল। তাহলে আমি ধরে নিতে পারি যে আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে? হ্যাঁ, অবশ্যই, আমি অবশ্যই আওয়ামী লীগ চাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।